বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজ পূজার মাকে বলে, ম্যাডাম আমরা তবে আজ যাই। ঠাম্মি তখন মহারাজকে বলে, এই দেখো কাণ্ড, শাশুড়িকে কেউ কি ম্যাডাম বলে? মা বল, পূজাও তো তোর মাকে মা বলে নাকি? মহারাজ তখন প্রথমবার পূজার মাকে মা বলে। মহারাজ বলে, মা আমরা তবে আজ যাই। পূজার মা বলে, যাই নয় বাবা, বলো আসি। মহারাজ বলে, ঠিক আছে মা, আমরা তবে আজ আসি। এই বলে মহারাজ আর ঠাম্মি ওখান থেকে চলে যায়। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, এই লোকটা কাউকে খুন করতে পারে? ওনাকে দেখলে মনেই হয় না। আজ আমার জয়ন্তদার সঙ্গে কথা বলতেই হবে, ওনার সঙ্গে কথা বলে আমার সব কিছু জানতেই হবে। এদিকে দেখা যায় পূজারিনীদের দোকানের সামনের মন্দিরে এসেছে পূর্ণিমা। পূর্ণিমা ঠাকুরমশাইকে এসে পুজোর ডালা দিয়ে বলে, ঠাকুরমশাই আমার ছেলে সোমনাথ, ও খুব অসুস্থ, তাই ওর নামে পুজো দিতে এসেছি। পূর্ণিমা বলে, ঠাকুরমশাই আমার বাড়িতে না একের পর এক অশান্তি লেগেই আছে, এর একটা কি করা যায় বলুন তো? ঠাকুরমশাই বলে, তুমি এখানে দাঁড়াও মা, আমি তোমাকে যে নিয়মগুলো বলে দিচ্ছি তুমি তাই করবে। এরপরে ঠাকুরমশাই রমাকে বলে, রমা তোমার কাছে কি লেবু লঙ্কা আছে? রমা বলে, হ্যাঁ ঠাকুরমশাই আছে। এরপরে ঠাকুরমশাই পুজো দিতে চলে যায়। পূর্ণিমা মনে মনে ভাবতে থাকে, ঠাকুরমশাই আর লোক খুঁজে পেল না, এই গরিব বাচাল মেয়ের মাকেই বলল লেবু লঙ্কা আনতে। রমা লেবু লঙ্কা দেওয়ার পরে পিছনে ফিরতেই দেখে পূর্ণিমা দাঁড়িয়ে আছে। রমা কিছু বলতে যেও কিছুই বলে না, সে চলে আসতে চায়। ঠাকুরমশাই তখন পূর্ণিমাকে বলে, এই নিন আপনার পুজো হয়ে গেছে, আর এই লেবু লঙ্কা সদর দরজার ওপরে ঝুলিয়ে রাখবেন। পূর্ণিমা লেবু লঙ্কা নেওয়ার পরেই পূজার মাকে শুনিয়ে শুনিয়ে বলে, ভগবানের কি ইচ্ছে, তোমার বাচ্চার মেয়ের হাত থেকে বাঁচার জন্যই তোমার কাছ থেকেই লেবু লঙ্কা নিলাম। অবশ্য যা হয় ভালোর জন্যই হয়। রমা বলে, ঠিকই বলেছেন, যা হয় ভালোর জন্যই হয়, আশা করছি এরপর আপনার সংসারের অশান্তি কিছুটা হলেও কমবে। পূর্ণিমা বলে, অশান্তি? অশান্তি তো তোমার বাচ্চার মেয়ের কারণেই হচ্ছে। রমা বলে, আমি আমার পূজাকে যতটুকু চিনি সে কারো অশান্তির কারণ হতে পারে না, আমার পূজা বিচক্ষণ মেয়ে, সে যেখানে যায় বরং অশান্তি কমে। পূর্ণিমা বলে, সেই জন্যই তো আমার সোমনাথ অসুস্থ হয়ে পড়ে আছে। কই, আগে তো সোমনাথের এত সমস্যা হয়নি, এখন কেন হচ্ছে? রমা তখন মনে মনে ভাবতে থাকে, ওনার সঙ্গে মুখ লাগাতে গেলেই এখানে কথাই কথা বাড়বে, তার থেকে বরং এড়িয়ে যাওয়াই ভালো। রমা ওখান থেকে চলে যেতে চায়। পূর্ণিমা তখন রমাকে বলে, একটা কথা তোমার এই বাচাল মেয়েকে বলে দিও, আমি কিন্তু আমার বাড়ি থেকে ওকে এই ডালা শপে আসাটা কিছুতেই অ্যালাউ করব না, আর তুমিও যখন তখন ওকে ডাকবে না, আর যদি ডাকো তাহলে ওকে বাড়ি থেকেই আমি বার করে দেব। এই বলে পূর্ণিমা চলে যায়। রমা তখন মনে মনে ভাবতে থাকে, পূজা কখনো আমার নিষেধ শুনবে না, এখন আমি কি করব? হে মা সিদ্ধেশ্বরী, তুমি একটা পথ দেখাও।